যাদেরকে বলা হয়েছিল সেই ছাত্রদের বলবো তোমরা মঞ্চে চলে এসো। আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল আমাদের তৃতীয় প্রাক্তনী পুনর্মিলন উৎসব। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই 26শে জানুয়ারি পূর্ণলগ্নে আমরা মাতৃ শিক্ষাঙ্গনের আঙিনায় শিক্ষাঙ্গনে আমরা সমবেত হয়েছি। মূল মঞ্চের অনুষ্ঠান এখন শুরু হতে চলেছে। এরপর আমি একে একে ডেকে নেব আমাদের আজকের দিনে যারা কর্মকর্তা এবং যারা অতিথি। অনুরোধ করছি সংঘের সভাপতি মাননীয় ডাক্তার অশোক কুমার কর মহাশয়কে। এরপর আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় তুষার কান্তি সন্নিগ্রহী মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই বিদ্যালয়ের অপর প্রাক্তন প্রধান শিক্ষক এবং সংঘের উপদেষ্টা শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়কে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংঘের অন্যতম বরিষ্ঠ সদস্য এবং রিসেপশন কমিটির চেয়ারপারসন ডাক্তার শান্তিময় রক্ষিত মহাশয়কে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংঘের দুই সহসভাপতি মাননীয় শ্রী সুবলচন্দ্র খাঁ এবং মাননীয়া শ্রীমতী বুলু রক্ষিত মহোদয়াকে। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী সুজিত কুমার রক্ষিত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মী এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় গোপালচন্দ্র রক্ষিত মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রাক্তনী সংঘের যিনি আসল চালিকা শক্তি, যার নির্দেশে যার নির্দেশ মতো আমরা এখানে সমস্ত কাজ করে চলি, সেই সংঘ সম্পাদক মাননীয় অজিত কুমার কর মহাশয়কে। এই বিদ্যালয়ের যদি কোনো প্রাক্তন শিক্ষক উপস্থিত থাকেন, আমার চোখ হয়তো এড়িয়ে যাচ্ছে, আমি তাদের প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বিদ্যালয়ের যে কোনো প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী হয়তো আমার চোখ এড়িয়ে গেছে, আমি দেখতে পাইনি, এটা আমার অক্ষমতা, এটা আমার দুর্বলতা, তবুও তাদেরকে নাম ঘোষণা না করা সত্ত্বেও আমাদেরকে ক্ষমা করে দিয়ে তারা মঞ্চে আসন গ্রহণ করুন। শুরু হচ্ছে বরণ পর্ব। প্রথমেই আমরা বরণ করে নেব সংঘের সভাপতি মাননীয় ডাক্তার অশোক কুমার কর মহাশয়কে। মাননীয় ডাক্তার অশোক কুমার করকে আমরা বরণ করে নিচ্ছি। আপনারা সকলেই করতালি দিয়ে এই বরণ উৎসবটাকে উৎসাহিত করুন। এরপর আমরা বরণ করে নিচ্ছি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় তুষার কান্তি সন্নিগ্রহী মহাশয়কে। শ্রদ্ধেয় তুষার কান্তি সন্নিগ্রহী মহাশয় এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক।
আমাদের ছাত্রীরা তাকে বরণ করে নিচ্ছে। যেহেতু শিক্ষকতার পেশায় ছিলাম, সেই জন্য বারবার আমাদের ছাত্রী বলে ফেলছি। এর জন্য যদি তোমরা দুঃখ পাও তাহলে সেটা মাফ করে দেবে, কারণ তোমরা সত্যিকারের যদি বলি তাহলে কিন্তু আমাদের ছাত্রী নও, এই বিদ্যালয়ের ছাত্রী। তবে এই বিদ্যালয়টাকে বড় ভালোবাসি, তো সেই জন্য আমি আমাদের ছাত্রী বলে ফেলছি। এরপর আমরা বরণ করে নেব এই বিদ্যালয়ের অপর এক প্রাক্তন প্রধান শিক্ষক এবং আমাদের সংঘ উপদেষ্টা শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়কে। শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়, যদিও তিনি প্রাক্তন প্রধান শিক্ষক, তবুও তোমরা বিদ্যালয়ের প্রতিটা অনুষ্ঠানে তাকে লক্ষ্য করো এবং তার উপস্থিতি তোমরা টের পাও। আমরা বরণ করে নেব আমাদের সংঘের অভ্যর্থনা সমিতির সভাপতি শ্রদ্ধেয় ডাক্তার শান্তিময় রক্ষিত মহাশয়কে। তিনিও এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং প্রথিতযশা চিকিৎসক। আমরা বরণ করে নিচ্ছি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় সুজিত রক্ষিত মহাশয়কে। সুজিত কুমার রক্ষিত মহাশয়, তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, আমাদের অগ্রজ প্রতিম। এই বিদ্যালয়ের শিক্ষক হলেও তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কটা ছিল, যদিও আমি হয়তো সুজিতবাবুর ছাত্র নই, কিন্তু তবুও সুজিতবাবুদেরকে আমরা শিক্ষক মশাইদের মতোই মনে করতাম এবং শ্রদ্ধা করতাম। অগ্রজ প্রতিম সুজিত কুমার রক্ষিত মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি এই বিদ্যালয়ের করণিক, প্রাক্তন করণিক এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রদ্ধেয় গোপালচন্দ্র রক্ষিত মহাশয়কে। অতিথিদের বরণ মোটামুটি আপাতত এখানে শেষ হয়েছে। এর পরবর্তী যারা আমাদের উপস্থিত হবেন তাদেরকে আমরা আবার বরণ করে নেব এবং যথাযথ সম্মান প্রদর্শন করব।